এই পুলস্ত যখন গোবর্ধনকে কাঁধে নিয়েছেন তখন চালাকি করলেন গোবর্ধন। কি করলেন? নিজের দেহের যে ভার, সেই ভারটাকে গোবর্ধন একটু কমিয়ে নিলেন। আর যেই কমিয়ে নিয়েছেন পুলস্তর হালকা লেগেছে আর সঙ্গে সঙ্গে কাঁধের ওপর চাপিয়ে নিয়েছে। আর গিরি গোবর্ধন তিনি বলছেন, পুলস্ত একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো এই যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, এই যেতে যেতে যদি তুমি আমাকে কোথাও রেখে দাও, হাত থেকে যদি নামিয়ে দাও, আমি কিন্তু সেইখানেই থেকে যাবো বাপু, আর কিন্তু যাব না অন্য কোনো জায়গায়। ঠিক আছে বাবা, তুই চল তো, চল আয়। এই কাঁধের ওপর বসে কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করি শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করি শরণ। কাঁধে গিরি ঋষি যায় হাতে হনে ওই কাঁধে গিরি ঋষি যায় হাটে ঘনে ঘন, কাঁধে গিরি ঋষি যায় হাতে হনে, ওই কাঁধে গিরি ঋষি যায় হাটে ঘনে ঘন, হাটে ঘনে ঘন। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করি শরণ। ঋষি চলে যা ওই বৃন্দাবনের উদ্দেশ্যে, ওই তীর্থ ভ্রমণ করবে বলে ঋষি যায়, ঋষি যায়, ঋষি যায়, ঋষি যায়, ঋষি যায়, ঋষি যায়। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করি শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করি শরণ। এইবার এই যেতে 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 একজনকে জিজ্ঞেস করছে, এটা কোন জায়গা গো? আবার কিছুটা যাচ্ছে, আবার জিজ্ঞেস করছে, এটা কোন জায়গা গো? এই যেতে 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 যেই বৃন্দাবনের মাটিতে পাটা দিয়েছে তখনই জিজ্ঞেস করেছে, এটা কোন জায়গা? এমন সময় একজন বলে উঠেছে, এটা হলো বৃন্দাবন, এটা হলো বৃন্দাবন, বৃন্দাবন। আর এই বৃন্দাবন কথাটা গোবর্ধন শুনতে পেয়েছে। আর যেই গোবর্ধন শুনতে পেয়েছে, নিজের যে ভারটা, নিজের দেহের যে ভারটা অত বড় পর্বত, তার যে ভার একদম সম্পূর্ণভাবে পুলস্তর ঘাড়ের ওপর চাপিয়ে দিয়েছে। বৃন্দাবনে আসি ঋষি ভার নাহি সহিতে, ওই বৃন্দাবনে আসিছি ভার নাহি সহিতে, ওই বৃন্দাবনে আসি ঋষি ভার নাহি সহিতে, বৃন্দাবনে আসি ঋষি ভার নাহি ওই বৃন্দাবনে আসি ঋষি ভার নাহি সহিতে, রাখি দিলা, রাখি দিলা গোবর্ধনে পূর্ণ মাটি, ওই রাখি দিল গোবর্ধনে পূর্ণ মাটিতে, রাখি দিলা গোবর্ধন উলুধ্বনি মায়া, উলুধ্বনি, উলুধ্বনি। ওই রাখি দিল গোবর্ধনে পূর্ণ মাটিতে, পূর্ণ মাটিতে। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করি শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করি শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করি শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করি শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে কাঁধে শরণ। লয়ে গোবর্ধন কৃষ্ণ করি শরণ। এ যা, এত ভার কি করে হয়ে গেল? হঠাৎ করে এত ভারী, বাবারে! এই গোবর্ধন, হ্যাঁ রে, চল আর দেরি করিস না, চল চল চল, কাঁধে ওঠ তাড়াতাড়ি। এত ভার কি করে বেড়ে গেল তা তো বুঝতে পারলাম না। ঋষি, আমি আর যাব না তোমার সাথে। কেন? আমি আর যাব না ঋষি।
গোবর্ধন, তুই কৃষ্ণকে খুশি করবার উদ্দেশ্যে আমি যাচ্ছিলাম। সে তীর্থে আমি যাচ্ছিলাম পুণ্য অর্জন করতে। সেই পুণ্য অর্জনের সময় তুই আমাকে বাধা দিলি। তুই আমার সাথে যাচ্ছিস না। শোন গোবর্ধন, অভিশাপ তোকে আমি অভিশাপ দিলাম গোবর্ধন। এত তোর অহংকার, এত তোর অহংকার, আমি তোকে অভিশাপ দিলাম। দিনের পর দিন তুই ক্ষয় হয়ে যাবি। যা, দিনের পর দিন তুই ক্ষয় হবি। আর ক্ষয় হতে 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 একদিন এই পৃথিবীর মাটির সাথে তুই মিশে যাবি। পুলস্ত অভিশাপ দিয়ে দিল। ও পুলস্ত, তোমার মনে নেই আমরা আসার সময় যে শর্তটা করেছিলাম? কোন শর্ত? আসার সময় আমি তোমাকে বললাম, যখন তুমি আমাকে তোমার কাঁধ থেকে যেখানে নামিয়ে দেবে আমি সেখানেই চিরকালের মতো থেকে যাব। তুমি তাই করেছো। এই বৃন্দাবনে আমাকে তুমি তোমার কাঁধ থেকে নামিয়ে দিয়েছো। এবার আমার কর্তব্য অনুযায়ী চিরকাল তো আমি বৃন্দাবনেই থাকবো। ঠিকই তো, ঠিকই তো, দোষটা তো আমারই। ঠিক, দোষটা আমারই। আমি তোকে অভিশাপ দিয়ে দিলাম। ছি 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 ছি। শোন গোবর্ধন, আমি অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু তোকে আশীর্বাদ করতে পারি। হ্যাঁ, ঋষি আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আমি ততদিন ঠিক থাকবো যতদিন শ্রীকৃষ্ণ আমার এই বৃন্দাবনে থাকবে। যেন শ্রীকৃষ্ণ রাধা যুগল চরণ সেবা করবার পর আমি ক্ষয় হতে শুরু করতে পারি। ঠিক আছে, আমি তোকে এই আশীর্বাদ করলাম। আশীর্বাদও থাকল, অভিশাপও থাকল। এখন গোবর্ধন অনেক নিচু হয়ে গেছে। দিনের পর দিন আরো ক্ষয় হচ্ছে, আরো ক্ষয় হচ্ছে। পুরস্ত সে অভিশাপ শ্রীকৃষ্ণ যখন ছেড়ে চলে গেলে সেদিন থেকে ক্ষয় হতে শুরু করেছে। আর আরো বেশি ক্ষয় হয়েছে ইন্দ্রের কোপানলে। ইন্দ্র যে আঘাতটি করেছিলেন, একটার পর একটা আঘাত আস্বাদন করবো একটু পরে আমরা। এই গোবর্ধন এইভাবে বৃন্দাবনে এসেছে। গোবর্ধন ওঠো। গিরিরাজ, এবার বুঝতে পারলে? এবার তুমি বুঝলে গিরিরাজ? ঠিক আছে প্রভু, ঠিক আছে, তাই হবে, তাই হবে। কিন্তু প্রভু, ওই ইন্দ্রের মতো পুজো গ্রহণ করতে গিয়ে আমার যদি অহংকার হয়ে যায়, তুমি তো পুজো নেবে না, পুজো তো নেবো আমি। তুমি কি ভেবেছো এই যে এত ফুল ফল সব পড়ে, এত জনের কাছে পড়ে, সব ফুল ফল আমার কাছে এসেই পড়ে? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান একজনই, ভগবান একজনই, সেটা হলো স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি 64 গুণের অধিকারী। এই গুগলে আমি দেখছি যেটা যে 10 অবতার স্তোত্র, সেখানে বলছে বিষ্ণুর অবতারে স্বয়ং শ্রীকৃষ্ণ। বিষ্ণুর 10টা অবতার, সেখানে হচ্ছে অষ্টম অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ। সম্পূর্ণ ভুল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম লেখা রয়েছে। 18,000 শাস্ত্রগ্রন্থ, 18টা পুরাণ। এই সব শাস্ত্রগ্রন্থ যদি আপনি এই জন্মে পড়তে যান, আপনার তো জন্মের পর জন্ম এই পড়ে যেতে হবে। তাহলে ভগবানকে ডাকা হলো কি? যত আনবেন বিচার, তত বাড়বে জটিলতা। তাই এটাই জেনে রাখুন যে ভগবান একজনই, ভগবান একজনই, যিনি 3 জনকে সৃষ্টি করেছে, বিষ্ণু, ব্রহ্মা আর মহেশ্বর। G for generator, O for operator, আর D for destroyer। গড একজনই, ভগবান একজনই, সেটা হলো স্বয়ং শ্রীকৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই গোবর্ধন এইভাবে বৃন্দাবনে এসেছে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে, গোবর্ধন পূজারি স্থানে। আরে কি আনন্দ, কি আনন্দ,
কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি ছলে ছনে 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 আজি গোপ গোপী সব একত্র হয়ে ও দয়াদে গোপ গোপী একত্র হইয়া কৃষ্ণ তখন আরেক রূপে যোগ মায়ামতে কৃষ্ণ তখন আর এক রূপে যোগে মায়া কৃষ্ণ আমার দুটো ভাগে বিভক্ত হলেন। এক কৃষ্ণ ব্রজবাসীদের কাছে গেলেন, এক কৃষ্ণ গোবর্ধন রূপ ধারণ করে ভক্ত ভগবান মিলিত হলো। শ্রীকৃষ্ণ আমার গোবর্ধনের সাথে মিলিত হয়ে সে দেবতা হলো। সেই দেবতা এসে যখন সেই প্রসাদ পাচ্ছেন, কৃষ্ণ তখন আরেক রূপে যোগমায়ামতে ওই কৃষ্ণ তখন আরেক রূপে যোগ মায়া মতে আরোহণ করিয়া আরোহণ করিলা সে আরোহণ করিলা ওই পর্বতে আজ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি ছলে ওই আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারে স্থলে ও পিতা, ও পিতা, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, স্বয়ং গিরিরাজ, স্বয়ং গিরিরাজ সে প্রসাদ পাচ্ছেন, স্বয়ং গিরিরাজ সে প্রসাদ পাচ্ছেন। আহা, সকলে মিলে দেখছেন ওই গিরিরাজ গোবর্ধন পর্বত নিজে এসে প্রসাদ পাচ্ছে। এমন সময় সকলে যখন গিরিরাজের জয়ধ্বনি করে উঠলেন, সকলে যখন গিরিরাজের জয়ধ্বনি করে উঠলেন, এমন সময় দেখি গোপ গোপী জনে প্রণাম করিলা, ওই দেখি গোপ গোপী গণ প্রণাম করিলা, গোপ গোপী জনে প্রণাম করিলা, দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা। আপনারা চোখটা বন্ধ করুন, সকলে চোখটা বন্ধ করে দুটো হাত জোড় করুন, চিন্তা করুন গিরিরাজ গোবর্ধন আমাদের সকলের সামনে এসে তিনি প্রসাদ পাচ্ছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সাথে রয়েছে, আমরা বৃন্দাবনে রয়েছে, এই দৃশ্য আমরা দর্শন করছি। আর এই দৃশ্য দর্শন করতে করতে সবাই প্রাণ ভরে প্রণাম করুন, প্রণাম করুন। দেখি গোপ গোপী জনে প্রণাম করিলা, দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা, ওই আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা, আমাদের গোবর্ধন সবাই প্রণাম প্রাণবন্ত করুন। হইলা। সকলে মিলে বর পাবো, সকলে মিলে বর পাবো, যারা প্রণাম করবে তারা বর পাবে। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গিরিরাজ হে রে আনন্দ আর ধরে না, ওই গিরিরাজ হে রে আনন্দ আর ধরে না, গোবর্ধন পূজায় আনন্দ ধরে না, ওই গোবর্ধনে যুগল হেরে আনন্দ ধরে না, দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা, প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন, আজ প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন। তোমরা শুধু নয় আমিও প্রণাম করবো এই গিরিরাজ গোবর্ধনকে, প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন, প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন, প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন, প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন। দেখো দেখি কি ভাগ্য যতে গোপগণ, দেখো দেখি কি ভাগ্য যত ব্রজগণ, দেখো দেখি কি ভাগ্য যত ব্রজগণ, ওই দেখো দেখি কি ভাগ্য যত ব্রজগণ,